সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা বিষয়বস্তু নিয়ে। বেসিক্যালি কী হয়েছে, গতকালকে দেবদা লাইভে আসে এবং দেবদা লাইভে এসে সে খুব থ্যাঙ্কফুল যে খাদানের এরকম কাইন্ড অফ রেসপন্স খাদান পাচ্ছে এবং খাদান এরকম কাইন্ড অফ রেসপন্স দেখছে। এবং মূলতভাবে এই কিছুক্ষণ আগেও একটা পোস্ট আছে যেখানে সে একটা জিনিস জানায় যে খাদান এইরকম কাইন্ড অফ রিসিভ তার এমন একটা ছবি পাচ্ছে। এর আগে সে লাস্ট অ্যামাজন অভিযান এবং চাঁদের পাহাড়ের মতো ছবিতে এরকম কাইন্ড অফ একটা সে রিয়াকশন পেয়েছিল অডিয়েন্সের কাছ থেকে। ইভেন প্রথম দিনের তুলনায় খাদান সেকেন্ড দিনে আরও বেশি ভালো রেসপন্স পায় এবং থার্ড দিনে আজকেও মোটামুটি 1.5 কোটি টাকার তো অ্যাডভান্স বুকিং হয়েই গেছে। তো ওভারঅল এই ছবিটার 3 দিনেই প্রায় 4 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন হতে চলেছে। তো বোঝা যাচ্ছে যে এই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে রিয়াকশনটা কীরকম। এর সাথে সাথে দেব একটা জিনিস তো কনফেস করেইছে এবং এটা বারবারই সে করছে যে খাদানের মতো ছবি চলা কতটা প্রয়োজনীয়, এবং এটা আমরা জানি, এটা নিয়ে বারবার কথা বলেছি, এবং যখন সময় এসছে এটা দেখানোর তখন কিন্তু অডিয়েন্স সেই জিনিসটাকে ভালোভাবে ভরপাই করছে। এবং এই জিনিসটা দেব একটা কনফেশনে রেখেছে এবং কথাটা বলেছে যে খাদানের মতো ছবি যদি আগামী দিনে চলে তাহলে আগামী দিনে যারা বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় কমার্শিয়াল কাজ করতে চাইছে, যারা দেবজিৎ এরকম দেরকে একই সাথে তারা কাস্টের কথা ভাবছে, তাদের কখনো, কারণ আমরা সকলেই জানি যে দেব এবং জিৎ সে কখনো এত বড় তারা সুপারস্টার, তাদেরকে একসাথে কাস্ট করতে গেলে সেরকম প্লট লাগবে, সেরকম স্টোরি লাইন লাগবে, সেরকম সিনেমাটার বাজেট থাকতে হবে, সেটা বাংলার সব থেকে বড় সিনেমা হবে। তো সেই জিনিসটা যেন কখনো কাউকে স্ট্রাগল না করতে হয়। বা এর সাথে সাথে খাদান টু যখন আসবে সেই সিকুয়েলটা বানানোর জন্য খাদানের চলা খুব দরকার। তো খাদান যেহেতু চলছে, তো খাদান 2 তারা আরও ভাবনা চিন্তা করবে যে এইখানে এই জিনিসটাকে আরও বিশেষতভাবে কতটা এক্সপ্যান্ড করা যায় বা খাদান 2কে কতটা ভালোভাবে কতটা বিগ বাজেটের মধ্যে কালেকশনটা করা হয়। কারণ অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত মেকার্সরা আছে তারা যদি খাদান ছবিটা পুরোটা থ্রু আউট দেখে, তারা একটা জিনিস তাদের কাছে খুব নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে যে এত কম বাজেটের মধ্যে এরকম কমার্শিয়াল কাজ কীভাবে প্রেজেন্ট করতে হয়। কারণ তারা যেরকম কাইন্ড অফ বাজেটের মধ্যে ছবি বানায় তার অর্ধেকও নয় যে বাজেটের মধ্যে খাদান ছবিটা হয়েছে, তারপরেও এত বিগ বাজেটের প্রেজেন্টেশন, সেটা তো ধরা ছোঁয়ার বাইরে। এরপর যদি কথা বলি যে দেবজিৎ, এই দুটো কিন্তু একটা সবার কাছে নস্টালজিক, এবং এটা একমাত্র রাজ চক্রবর্তী করতে পেরেছে। যদি খাদান 2, কারণ খাদান যারা দেখেছে সে সমস্ত বিষয়বস্তুরা জানে যে খাদান এমন একটা প্লটের মধ্যে শেষ হয় যেখান থেকে খাদান 2 একটা নতুন মোড় নেয়, এবং খাদান 2 সম্বন্ধিত বিষয়ে কিন্তু আমাদের বেশি কিছু আইডিয়া নেই। তো সেইখানে যদি কোনোভাবে এই দুটো মানুষকে আবার আমরা একসাথে পাই, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হবে। এবং এই দুটো মানুষ যেদিনকে একসাথে আসবে সেদিনকে এই যে আজকে যে বাংলায় সিনেমার যে ক্ল্যাশ করতে কোনো সিনেমা আশেপাশে আসতে এই যে ভয় পায় না, যেমন পুষ্পা এসেছিল যখন সব কিছু সিনেমা পোস্টপন্ড হয়ে যাচ্ছিলো, ভয় পাচ্ছিল, এই জিনিসটা না বাংলা ইন্ডাস্ট্রিতেও স্টার্ট হয়ে যাবে যদি দেবজিতের মতো নাম জুড়তে শুরু করে দেয় এবং একসাথে যদি সিনেমা আসতে শুরু করে দেয়। তো যাই হোক, এই বিষয়বস্তুটা নিয়ে আমার এটাই বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ অল।